এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের ডিম দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। এইরকমভাবে মাছের ডিম রান্না করে নিলে গরম ভাতের সাথে খেতে কতটা টেস্টি হয় আপনি একবার রান্না না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই টেস্টি রেসিপিটা ঠিক একই রকমভাবে করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। এখানে আমি বড় সাইজের একটি গ্লাস কাপ মাছ থেকে যতটা ডিম হয়েছিল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। মাছ কাটা থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সবটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সংরক্ষণ করে নেওয়া এই ডিমটুকু আমি রেসিপিটা করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি। সুস্বাদু করে এই রেসিপিটা করে নেওয়ার জন্যে আমি মিডিয়াম সাইজের 2টি আলু হাতে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। 4 থেকে 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। লাল সবুজ মিলে বেশ কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি ধনেপাতা, এর সাথে আরও নিয়েছি হলুদ ক্যাপসিকাম, সাথে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি অল্প কিছুটা মটরশুঁটি আর ক্যাপসিকামগুলো কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। ওই থেকে আমার ঠিক যতটা দরকার বের করে নিয়ে নিয়েছি। এগুলো কিভাবে সংরক্ষণ করে বেশ অনেক দিন যাবৎ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন তা কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি। লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। ইচ্ছা করলে দেখে নিয়ে একই রকমভাবে সংরক্ষণ করে আপনিও কিন্তু বেশ অনেক দিন যাবৎ রেখে দিতে পারেন। রেসিপিটা করে নেওয়ার জন্য প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো যে কুচি করে কেটে নিয়েছিলাম গরম তেলে দিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে পেঁয়াজগুলো বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশ অনেকটা সময় খুব ভালো করে ভেজে নেওয়ার পর হাতে কুচি করে নেওয়া আলুগুলো এর সাথে দিয়ে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর মাছের যে ডিমটুকু রেসিপি করার জন্য নিয়ে নিয়েছিলাম প্যানে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছু টাইম ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিয়ে আলতো হাতে হালকা করে উল্টিয়ে দিচ্ছি। মাছের ডিম কিন্তু দিয়ে দেওয়ার সাথে সাথে খুব বেশি নাড়ানো যাবে না। আমি কিছুটা টাইম ঢেকে নিয়ে সিদ্ধ করে নিয়ে মাছের ডিমগুলো আলতো হাতে উল্টে দিচ্ছি। বেশ কিছু টাইম পর ঢাকনাটা তুলে নিয়ে ডিমগুলো আমি আলতো হাতে খুব ভালো করে উল্টে নেড়ে দিচ্ছি যাতে ডিমগুলো খুব ভালো সিদ্ধ হয়ে দলা পাকিয়ে না যায়। বেশ কয়েকবার করে খুব ভালো করে ঢেকে ডিমগুলো সিদ্ধ করে নিতে যখন এরকম হালকা একটু শক্ত হয়ে এসেছে তখন ডিমগুলো আমি আলতো করে ছোট ছোট করে ভেঙে দিচ্ছি।
ডিমগুলো ছোট ছোট করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে বেশ অনেকটা সময় খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এই রেসিপিটাতে কিন্তু ঝাল আর তেলের পরিমাণটা একটু বেশি হলেই খেতে খুব বেশি টেস্টি হবে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভাজা জিরার গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় খুব ভালো করে রান্না করে নিচ্ছি। তিন চামচ টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। এর সাথে মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে থেতু করে নিয়েছিলাম দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম। বেশ কিছু মটরশুঁটি নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিয়েছি। এগুলো দিলে কিন্তু রেসিপিটা আরও বেশি টেস্টি হয়। এই অবস্থায় চুলার আঁচ কিন্তু আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে বেশ কিছু সময় খুব ভালো করে রান্না করে নিচ্ছি। লাল আর সবুজ মিলে বেশ অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকনা মরিচও বেশ অনেকটা ব্যবহার করেছি। ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে নিতে যখন জল শুকিয়ে প্রায় এইরকম একটা অবস্থা চলে এসেছে, তখন কিন্তু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচ মোটেও বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। রেসিপিটা আরও বেশি সুস্বাদু লাগার জন্যে পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছিলাম দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খাওয়ার সময় পেঁয়াজের এই অংশগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়। ট্রাই করবেন পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়ে দিয়ে নেওয়ার জন্যে। চুলার আঁচ কিন্তু একদম লুতে রেখে রান্না করে নিচ্ছি। এই রেসিপিটা করার সময় এই স্টেপের পরে কিন্তু চুলার আঁচটা আর বেশি বাড়ানো যাবে না, লো ফ্লেমে রেখেই রান্নাটা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। রেসিপিটা পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য ধনেপাতা কিন্তু অবশ্যই দিতেই হবে। আমাদের কিন্তু রেসিপিটা প্রায় কমপ্লিট। এমন একটা টাইমে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সরিষার তেল। এখন কিন্তু সয়াবিন তেল ব্যবহার করা যাবে না, সরিষার তেলটাই দিয়ে নিতে হবে। এই রেসিপিটা একটু ঝাল বেশি হলেই খেতে খুব বেশি টেস্টি হয়। লো আঁচে রেখে বেশ ভালো করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 2-2.5 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। মাছের ডিমের দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক একই রকম টেস্ট পাওয়ার জন্যে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সবগুলোই কিন্তু ব্যবহার করতে হবে।
আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট। চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। মাছের ডিম দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।